ইরানে মরদেহ ও আহত বিক্ষোভকারীতে ঠাসা হাসপাতাল, হামলার ছক কষছেন ট্রাম্প। সিরিয়ায় বড় আকারের অভিযান চালালো মার্কিন বিমান বাহিনী। নিজ দেশের নাগরিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। রেনেগুড হত্যার জেরে যুক্তরাজ্য জুড়ে আইএস বিরোধী তীব্র আন্দোলন। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, দুর্যোগ পরিস্থিতি ঘোষণা। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংসতার চরম আকার ধারণ করেছে। দেশটির অন্তত 3টি হাসপাতালের চিকিৎসক কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, নিহত ও আহত বিক্ষোভকারীতে হাসপাতালগুলো উপচে পড়ছে। তেহরানের এক স্বাস্থ্যকর্মীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তরুণদের সরাসরি মাথা ও হৃৎপিণ্ডে গুলি করা হয়েছে এবং পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আহতদের সিপিআর দেওয়ারও সময় মিলছে না। মর্গে জায়গা না থাকায় অনেক মরদেহ স্তূপ করে রাখা হচ্ছে প্রার্থনা কক্ষে। নিহতদের বেশিরভাগেরই বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। শুক্রবার রাতে শুধুমাত্র রাশদের একটি হাসপাতালে 70টি মরদেহ আনা হয়েছে এবং স্বজনদের কাছে লাশ হস্তান্তরের বিনিময়ে বড় অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। ছড়াগুলিতে অসংখ্য বিক্ষোভকারীর চোখ নষ্ট হয়ে যাওয়ায় তেহরানের প্রধান চক্ষু হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির 100টিরও বেশি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সেনাবাহিনী ও বিপ্লবী গার্ডস কঠোর দমনের হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া ইরান জুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্লকআউট থাকায় সঠিক তথ্য পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, তবে নিহতদের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে বলে ধারণা হচ্ছে। এদিকে ইরানে বিক্ষোভকারীদেরকে কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। সিরিয়ায় ইসলামিক স্টেটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অপারেশন হক আই স্ট্রাইকের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 12:30 থেকে ভোর পর্যন্ত 20টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে সিরিয়া জুড়ে এই নিখুঁত অভিযান চালানো হয়। মূলত গত ডিসেম্বরে পালমিয়ার আইএসের হামলায় 3 মার্কিন সদস্য নিহতের প্রতিশোধ নিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে F-15E, A-10 এবং জর্ডানিয়ান F-16 সহ অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে অন্তত 35টি প্রধান লক্ষ্যবস্তুর 90টি স্থানে আঘাত হানা হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসের বিষয়টিকে যুদ্ধের শুরু নয় বরং প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সেন্টকম এক কঠোর বার্তায় জানিয়েছে, মার্কিন সেনাদের ক্ষতি করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সন্ত্রাসীদের খুঁজে বের করে নির্মূল করা হবে। যদিও অভিযানে হতাহত বা সুনির্দিষ্ট স্থাপনার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বর্তমানে সিরিয়ায় আইএসের দখলকৃত ভূখণ্ড মাত্র 1/5 নেমে এসেছে এবং সেখানে 1000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের 1 সপ্তাহ পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সরকারের অনুগত সশস্ত্র কোলেকটিভো বাহিনী রাস্তায় ব্যারিকেড দিয়ে মার্কিন নাগরিক ও তাদের সমর্থকদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে। গত 1 সপ্তাহ কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর এক রক্তক্ষয়ী অভিযানে মাদুরো গ্রেফতার হওয়ার পর থেকেই সেখানে চরম অস্থিরতা বিরাজ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বলে দাবি করলেও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। যদিও ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এই অস্থিরতার খবরকে বানোয়াট বলে দাবি করেছে, তবে প্রত্যক্ষদর্শীরা রাইফেলধারী মিলিশিয়াদের মোটরসাইকেলে শহর দাপিয়ে বেড়াতে দেখছেন। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক চাইছেন এবং মার্কিন দূতাবাস পুনরায় খোলার প্রস্তুতি চলছে। অন্যদিকে মার্কিন কারাগারে বন্দি মাদুরো ও তার স্ত্রী বিচার প্রক্রিয়ার অপেক্ষায় ভালো আছেন বলে জানিয়েছেন তাদের ছেলে। আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ায় নাগরিকদের দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার পরামর্শ দিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলেছে স্টেট ডিপার্টমেন্ট। মিনিয়াপোলিসে আইসি কর্মকর্তাদের গুলিতে মার্কিন নারী রেনি নিকোল গুড নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ফিলাডেলফিয়া, বস্টন ও
পোর্টল্যান্ড সহ দেশটির 50টি অঙ্গরাজ্যের 1000-এরও বেশি স্থানে হাজার হাজার মানুষ রাজপথে নামেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি যুক্তরাষ্ট্রের জনপদ থেকে অবিলম্বে আইসি অপসারণ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ যুদ্ধ বন্ধ করা। মিনিয়াপোলিসে তুষারপাত উপেক্ষা করে বিশাল জনতা স্লোগান দেন, যেখানে কংগ্রেস সদস্য ইলহান ওমরকে আইসি স্থাপনায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে মিনিয়াপোলিসে 30 জন ও পোর্টল্যান্ডে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। কানেকটিকাটে বিক্ষোভকারীদের উপর আইসি কর্মকর্তাদের গাড়ি তুলে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ফিলাডেলফিয়ার বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের আবাসন ও খাবারের টাকা নেই, অথচ যুদ্ধ আর অভিবাসী দমনে কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার নেতারা এই অভিযানকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ও তেলের জন্য আগ্রাসন বলে অভিহিত করেছেন। অনেক বিক্ষোভকারীরা বর্তমানে পরিস্থিতিকে নাৎসি আমলের ভয়াবহতার সঙ্গে তুলনা করে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কঠোর সমালোচনা করেন। বৃষ্টি ও তুষারপাত উপেক্ষা করে চলা এই প্রতিবাদে যোগ দিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মের সাধারণ মানুষ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে ঘরবাড়ি ধ্বংস ও বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে যাওয়ায় শনিবার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় শুষ্ক বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা 2019-20 সালের ব্ল্যাক সামারের পর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। লংআউট এলাকায় প্রায় 1,50,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং রাফি শহরে অন্তত 20টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ভিক্টোরিয়ার প্রিমিয়াম জাস্টিনা অ্যালান ও শিশুসহ 3 জন নিখোঁজ থাকার কথা জানিয়ে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে 30টির বেশি দাবানল সক্রিয় রয়েছে এবং আগুন নেভাতে দেশটির বিভিন্ন রাজ্য থেকে শত শত দমকল কর্মী যোগ দিয়েছেন। তীব্র গরমে দক্ষিণ অস্ট্রেলিয়ায় শত শত বাদুড়ের বাচ্চা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গবেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অস্ট্রেলিয়ায় চরম আবহাওয়ার এমন ঘটনা ক্রমেই বাড়ছে। দুর্যোগ পরিস্থিতি ঘোষণার ফলে এখন থেকে দমকল বাহিনী প্রয়োজনে জোরপূর্বক লোকজনকে সরিয়ে নেওয়ার বিশেষ ক্ষমতা পাবে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।